হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো টেক জিওয়াইসিএসএম বারবিশাতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের ফরম্যাট পেইন্টার অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের ফরম্যাট পেইন্টার অপশনের কাজটি হচ্ছে, এইখানে দেখুন আমি কিছু টেক্সট নিয়েছি এবং এই টেক্সটগুলোর মধ্যে আমি এই টেক্সটটি একটু ডিজাইন করেছি, অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাটিং করেছি, বিভিন্ন ধরনের স্টাইল দিয়েছি। এখন যদি আমি এই স্টাইলটি হুবহু আমি আমার ডকুমেন্টের অন্য টেক্সটে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এই ফরম্যাট পেইন্টার অপশনটি ব্যবহার করব। যেমন আপনার ডকুমেন্টে যদি অনেক ধরনের টেক্সট থাকে, যেমন আপনার ডকুমেন্টের 20 থেকে 25টা হেডিং রয়েছে, আপনার প্রত্যেকটা হেডিংয়ের একই ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফরম্যাট পেইন্টার অপশনটি ব্যবহার করতে পারেন। এটি কীভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনি যেইটার ইফেক্ট অন্য টেক্সটে নিতে চাচ্ছেন সেটিতে কার্সর রাখতে হবে অথবা সেটি সিলেক্ট করতে হবে। আমি এটিতে কার্সর রাখলাম, তারপরে এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে আমি যেটিতে অ্যাপ্লাই করব সেটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন যখন আমি ফরম্যাট পেইন্টারটা সিলেক্ট করেছি, অর্থাৎ ফরম্যাট পেইন্টার এই অপশনটি সিলেক্ট করেছি, তখন আমাদের কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন কার্সরের পাশে একটি ব্রাশ চিহ্ন চলে আসছে। তারপরে আমি যেটিতে অ্যাপ্লাই করব সেটি যদি আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে আমি সিলেক্ট করলাম, তাহলে দেখুন এই টেক্সটের ফরম্যাটিংটা এই টেক্সটে চলে আসছে। অর্থাৎ একটি টেক্সটের ফরম্যাটিং আরেকটি টেক্সটে অ্যাপ্লাই করার জন্য এই ফরম্যাট পেইন্টার অপশনটি ব্যবহার হয়। আপনার ডকুমেন্টে যদি অনেকগুলো হেডিং থাকে তাহলে একটা হেডিং আপনি ফরম্যাটিং করলেন, অর্থাৎ সেটিতে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিলেন। তারপরে অন্যান্য প্রত্যেকটি হেডিংয়ে আপনাদেরকে নতুন করে আর কাজ করতে হবে না, জাস্ট শুধু আপনি এই ফরম্যাট পেইন্টার অপশনটি ব্যবহার করে সেটিতে সেই ডেকোরেশনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়ালে আমি এমএস ওয়ার্ডের ফন্ট ফেস এবং ফন্ট সাইজ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।